মা, একটা হারমোনিয়ামের দাম কত? হারমোনিয়াম? কেন রে? না, এমনি জিজ্ঞেস করলাম। আমি জানি তুই কেন জিজ্ঞেস করছিস। গান শিখবি তো, কিন্তু কি করব বাবা, সে তো অনেক টাকার ব্যাপার। দেখছিস তো, তোর স্কুলের মাইনেটা পর্যন্ত ঠিক মতো দিতে পারি না। তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, তারপর যখন বড় হয়ে চাকরি করবি, মস্ত বড় চাকরি, তখন তোকে একটা পিয়ানো কিনে দেব, তখন নয় গান শিখিস। কিন্তু গান তো ছোটবেলার থেকেই শিখতে হয়, নইলে মহেন্দ্র সিংজির মতন গায়ক হব কি করে? জানো মা, আমি না রোজ বিকেলে স্কুল ছুটির পরে ওই দিকের মন্দিরে গিয়ে একা একা গান গাই। ও বাবা, আমি ভাবি ছেলে আমার বোধহয় কোথাও খেলতে খেলতে গেছে। কিরে শকুন্তলা, তুই এখনো তৈরি হসনি? কাজে যাবি না? আমি একদম তৈরি রে মালতী দিদি, 1 মিনিট। কি শিবম বাবু, কি লেখাপড়া হচ্ছে? মডার্ন সায়েন্স। ও বাবা, সেটা আবার কি? এই নে, টিফিনে কিছু খেয়ে নিস। আর শোন, রান্নাঘরে ভাত ঢাকা রইল, সবটা খেয়ে নিস, নষ্ট করবি না একদম। আর স্কুলে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে চাবিটা নন্দ দোকানে দিয়ে যাস। চল মালতী দিদি, চল। আসি বাবা। অনেক জমে গেছে, আর কিছুদিন পর হারমোনিয়াম কিনতে পারবো। জানিস মালতী দিদি, শিবম গান শিখতে চাইছে, কি করি বলতো? গরিবের ওসব ঘোরারও কেন বাপু? কি হবে গান শিখে? শেষে দেখবি খেতে পাবি না। কি যে বলিস, কিশোর কুমার, মোহাম্মদ রফি, এরা গানকে কত পয়সা রোজগার করেছে জানিস? আর এখন কুমার শানু, মহেন্দ্র সিং। দেখ শকুন্তলা, মহেন্দ্র সিং হওয়া তো সহজ না, সবাই ওরকম গায়ক হতে পারে না। পরে দেখবি একুল ওকুল দুকুলি যাবে। এই, তোর মা বুঝি তোকে পয়সা দেয় না টিফিন খেতে? হ্যাঁ, রোজ দেয়, ছাড়ানো করে। এই, মিথ্যে বলছিস কেন রে? তাহলে তুই কোনোদিন কিছু খাস না কেন? আমি পয়সা জমাচ্ছি, হারমোনিয়াম কিনবো, গান শিখবো। তারপর তুই বুঝি হারমোনিয়াম বাজিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে ভিক্ষে করবি? আমায় 2টো পয়সা দাও গো বাবু, আমায় 2টো পয়সা দাও। আমি পয়সার ভিখারি নয়, আমি গান ভিখারি।